মজার ব্যাপার হলো এটাই যে সেলফ ডিক্লারেশন ছাড়াই, ভেরিফিকেশন ছাড়াই আশা করছো যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা তুমি পেয়ে যাবে। তাহলে সেটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তুমি যতবার খুশি এসে কমেন্ট করো না কেন, কমেন্ট করলেও তোমার কিন্তু কিছুই বদলে যাবে না, অর্থাৎ তুমি এই প্রকল্পের টাকাটা কোনোভাবেই পেতে পারবে না। তাহলে তার জন্য তোমাকে কি করতে হতো? অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হতো, সেলফ ডিক্লারেশনটা কমপ্লিট করতে হতো। আর যারা যারা এই সমস্ত কিছু করেছে অথচ এখনো পাচ্ছেন, তাহলে তাদের কোথায় সমস্যা হলো? এরকমও তো বেশ কিছু জন রয়েছে, কারণ তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো যে ম্যাম এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত এই ট্যাবের টাকাটা কেন আমরা পাচ্ছি না। 2025 শিক্ষাবর্ষে যেখানে তোমাদের ট্যাবের টাকাটা 2025-এর মধ্যেই পেয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু গড়িমসি করতে করতে ডিলে হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিল। তার কারণ 5 সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বা ট্যাবের টাকা যেখানে প্রদান করা হয়ে থাকে, সেখানে 2025-এ এটা দেরি হতে হতে পুরো বছরটাই শেষ হয়ে গেল। বিভিন্ন কারণে সেখানে জানানো হয়েছিল, নানান রকম সিস্টেম আপগ্রেড হচ্ছিল, তার জন্য দেরি হয়েছে। এবং নতুন করে ইনোগ্রেশন হলো এটা কবে থেকে? 8ই জানুয়ারি থেকে। 8ই জানুয়ারির পরেও কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেছে। 8ই জানুয়ারি বেশ কিছু জন তারা পেয়েছে, 9 তারিখে অনেক বেশি জন পেয়েছে, এরপরে প্রতিনিয়তই কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। এইবার এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন তোমার অ্যাকাউন্টে এখনো টাকা আসছে না, খুব স্বাভাবিক, তোমার সেটা চিন্তা হওয়ারই কথা। তাই তুমি বারংবার জানাচ্ছ যে এখনো তো ট্যাবের টাকা পেলামই না, তাহলে কি হলো? কিন্তু এটা তো বুঝে যাও যে এটা কিন্তু কোনো রকম ফেক ব্যাপার নয়, তোমার স্ক্যাম হয়ে গেছে এরকম ব্যাপার নয়। কারণ যদি সেটা স্ক্যাম হয়ে যেত তাহলে তোমার বন্ধুদের মধ্যে এতজন কিন্তু পেতো না, অধিকাংশ জনই কিন্তু পেয়ে গেছে, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। সেই কারণে তুমি আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ছো যে তাহলে তোমার ক্ষেত্রে কি হচ্ছে, কেন তুমি পাচ্ছ না। কয়েকটা পয়েন্ট বলে দিই, তুমি সেই জায়গাগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যারা যারা সার্টিফিকেট জেনারেট করতে ভুলে গিয়েছিলে তারা তো আরো দুশ্চিন্তা করছো যে তাহলে কি সার্টিফিকেট জেনারেট করা হয়নি বলে টাকাটা আসছে না, বা তার জন্য কোনো কি প্রবলেম হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে এখন জানানোর জন্য এসে গেছে আমি, তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। প্রত্যেকটা কথা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, তাহলে তোমরা বুঝে যাবে ঠিক কি হতে চলেছে। দেখো, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গত 8ই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে। যারা যারা পেয়ে গেছে খুবই ভালো কথা, যারা পেয়েছে তাদের জন্য কথা হচ্ছে যে তোমাদের কিন্তু এই মোবাইল ফোন কেনার পর সেই রসিদটা অতি অবশ্যই স্কুলে কিন্তু সাবমিট করতে হবে। তবে তার মানে এই নয় যে যে সার্টিফিকেটটা জেনারেট করতে হবে সেই সার্টিফিকেট অতি অবশ্যই জমা দিতে হবে, তা না হলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এরকম ব্যাপারটা নয়। তো টাকা যারা পেয়ে গেছে তাদেরকে বললাম যে রসিদটা অতি অবশ্যই জমা করতে হবে স্কুলে। এইবার আসি যারা টাকা পায়নি তাদের কথায়, তোমাদের জন্যই তো মূলত এই উপস্থাপনা। দেখো, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তোমাদের এর আগেও বলেছি লিঙ্ক জনিত সমস্যা হতে পারে, বা তোমাদের অ্যাকাউন্ট হয়তো এমন একটা ব্যাংকে রয়েছে যে ব্যাংকের কাজটা এমনিই ডিলে করে হয়, তাহলে সেই সমস্ত কারণের জন্য হতে পারে। কিন্তু তার মানে তুমি পাবে না এমন নয়। এই প্রকল্পের টাকাটা বেছে বেছে ছাত্রছাত্রীদের দেওয়া হবে এরকম নয়। 100% স্টুডেন্ট যাতে পায়, প্রত্যেকের জন্যই কিন্তু ট্যাবের টাকা বরাদ্দ, তার মধ্যে তুমিও পড়ছো, সুতরাং তোমার জন্যও টাকা বরাদ্দ রয়েছে, তাই তোমার পেয়ে যাওয়ারই কথা। এইবার না পাওয়ার পিছনে যে যে কারণগুলো দায়ী থাকতে পারে সেই সম্পর্কে এর আগে বহু উপস্থাপনা আমি এনেছি, তারপরেও তোমরা জানতে চেয়েছো। তো তোমাদেরকে এখন বলবো, তুমি যদি এখনো এতদিনেও না পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই তোমাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। সেখানে তোমার অ্যাকাউন্টটা ঠিক কি অবস্থায় রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গিয়েছে কিনা সেটা দেখতে হবে, অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে কিনা সেটা দেখতে হবে, অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে কিনা এটা দেখতে হবে, আইএফএসসি কোড যেটা তুমি প্রোভাইড করেছো সেটা ঠিকঠাক একই আছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে। এই কাজগুলো যদি সমস্তটা ঠিক থাকে তারপরে তোমাকে যোগাযোগ করতে হবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। অনেক সময় ডাটা এন্ট্রি করতে গিয়ে সেখানেও ভুলভ্রান্তি থাকতে পারে, পোর্টালের নানান রকম সমস্যা থাকতে পারে, আইএফএসসি নাম্বার সেখানে ভুল দেওয়া হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলোয় যদি সব ঠিক থাকে তাহলে তুমি অতি অবশ্যই টাকা পাবে, সেটা কয়েকদিন পরে হলেও পাবে। সেলফ ডিক্লারেশনের পর 15 থেকে 20 দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাওয়ার কথা। এবার তুমি কতদিন আগে সেলফ ডিক্লারেশন করেছো সেটা জানাও, আর এখনো যদি না পেয়ে থাকো তার কারণগুলো তো তোমায় বললাম। এই সমস্ত দিকগুলো চেক করে নাও, তাহলে অতি অবশ্যই কিন্তু তুমি পেয়ে যাবে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যারা যারা পাওনি তাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা নিশ্চয়ই রয়েছে, তবে তাদের জন্য আশ্বস্ত করতে পারি আমি যাদের স্কুলের কেউই টাকা পায়নি, সেক্ষেত্রে বলবো যে তাহলে এই স্কুলে এখনো টাকা দেওয়াটা শুরুই হয়নি কোনো স্টুডেন্টের জন্য, তাহলে সেক্ষেত্রে তোমার সমস্যার কোনো কারণ নেই। তুমি পাওনি,
বলে চিন্তার কোনো কারণ নেই, বাকিরাও পায়নি, তাই বাকিরা যখন পাবে তখন তুমি নিশ্চয়ই পাবে। এবার তোমার স্কুলে যদি বাকিরা পেয়ে গিয়ে থাকে অথচ তুমি এখনো পাওনি, সেক্ষেত্রে একটু চিন্তার বিষয় অবশ্যই। তার জন্যই তোমাকে যে যে জায়গাগুলো দেখতে বললাম অতি অবশ্যই এই জায়গাগুলো খেয়াল করো, দেখে নাও। তারপর যদি সমস্ত ঠিক থাকে স্কুলে যোগাযোগ করো, স্কুল কর্তৃপক্ষ যদি সমস্ত ঠিক করে দেয় তারপর অপেক্ষা করতে থাকো, অবশ্যই টাকাটা পেয়ে যাবে। আশা করছি কিছুদিনের মধ্যেই তুমি টাকাটা পেয়ে যাবে। আর আজকের এই উপস্থাপনাটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বিশেষত সেই বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো যাদের এটার প্রয়োজন রয়েছে, মানে যারা এখনো টাকাটা পায়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই আপডেটের সঙ্গে।